825 ফুট উচ্চতায় পৌঁছানোর পরই আকস্মিক আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এই প্রথম এমন দুর্ঘটনার কবলে বোয়িং 787। পাচার হওয়া অর্থের খোঁজে ইউনূস সাক্ষাৎ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সাথে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ। অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 825 ফুট উচ্চতায় পৌঁছানোর পর আকস্মিক আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। গুজরাট থেকে লন্ডনগামী বিমানটিতে 169 ভারতীয়, 53 জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। বিধ্বস্তে অন্তত 150 জনের কাছাকাছি নিহত। বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে MBBS শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। এই প্রথম এমন দুর্ঘটনার কবলে বোয়িং 787। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনারের এই ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। আহমেদাবাদে আগে কখনো বোয়িং 787 বিমান এভাবে ভেঙে পড়েনি। প্রায় 14 বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল মার্কিন বিমান সংস্থা বোয়িং। মাত্র 6 সপ্তাহ আগে ড্রিম লাইনার মডেলের বিমানে 100 কোটি যাত্রী পরিবহনের মাইল ফলক পৌঁছায় মার্কিন এই কোম্পানি। সেই উপলক্ষে বোয়িং বলেছিল তাদের তৈরি 1175টি বোয়িং 787 বিমান 50 লাখ উড্ডয়ন পরিচালনা করেছে। এসব বিমান আকাশে উড়েছে 3 কোটি ঘন্টা। আহমেদাবাদে বিমান বিধ্বস্তের এই ঘটনা বোয়িংকে এত বড় ধাক্কা দিল এমন এক সময়ে যখন সংস্থাটি 737 বিমান একের পর এক ভেঙে পড়া সহ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। চুরির অর্থ ফেরত চান ডক্টর ইউনূস, দেখা দিচ্ছেন না স্টারমার। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে রাজি হননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যুক্তরাজ্যের উচিত নৈতিকতার জায়গা থেকে বাংলাদেশকে সহায়তা করা, যাতে চুরি হয়ে যাওয়া অর্থ ফেরত আনা যায়। এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যেই শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন লন্ডনে কোটি পাউন্ডের 2টি বাড়ি জব্দ করেছে। একই প্রেক্ষাপটে উঠে এসেছে লেবার পার্টির প্রাক্তন মন্ত্রী এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম। দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে তাকে পদত্যাগ করতে হয়। অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে বাড়ি সহ নানা ধরনের সুবিধা গ্রহণ করেছেন। শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন। বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ। সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। গভর্নর আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের ভবিষ্যৎ আন্তর্জাতিক মামলা পরিচালনায় তিনি 10 কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহের লক্ষ্য রাখছেন। হঠাৎ করে ফেসবুকে সমু চৌধুরীর একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন তিনি। তাকে অনেকটা ভারসাম্যহীন অবস্থায় দেখা যাচ্ছিল। ছবিটা ছড়িয়ে পড়লে অনেকে জানতে চান কি হয়েছে অভিনেতার। ছবিটি আসল নাকি কোনো শুটিং এর। অভিনয়শিল্পী সংঘ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় ঘটনার সত্য। অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।